ইনসাফের যে সমাজ গঠনের ক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের আপনার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের দলীয়ভাবে কী ধরনের পরিকল্পনা রয়েছে, যেটা জনগণকে জানানো দরকার? না, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে আমাদের যে প্রচলিত অর্থনীতি, এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি। আপনি আগেই বলেছেন শুরুতে, সুদ হলো আসলে শোষণের হাতিয়ার, এবং এটা অর্থনীতির উন্নতির প্রতি, মানুষের জীবনমানের উন্নতির প্রতি একটা বড় বাধা, বিস্ফোরা। আসলে মানুষকে ঋণের জালে জর্জরিত করে ফেলে। আপনি দিলেন একটা নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে এটা ফেল মারলেন, তখন আপনার ঋণের বোঝা বাড়তেই থাকবে। আপনি তখন পাল্লা দিয়া আপনি ব্যবসা করবেন না, আপনার ওই যে ঋণের বোঝা বাড়তেছে এটা পেড করবেন। এর মধ্যে ব্যবসায়ীকে, শিল্পপতিকে, বা যারা বিশেষ করে ছোট উদ্যোক্তা যারা, মাঝারি উদ্যোক্তা যারা, এরা সাংঘাতিকভাবে পিষ্ট হয়ে যায় এই সুদের যাতা করলে। এই অবস্থায় আমাদের কাছে খুব সুন্দর পরিকল্পনা আছে। আমাদের কাছে পরিকল্পনা হলো, দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 177 নম্বর আয়াতে ঈমানের পরেই বান্দাকে বলেছেন, ও আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসাইলিনা ফির রিকাব। দেখেন, ঈমানের পরে এখানে কিন্তু মানব কল্যাণের কথা বলা হয়েছে। তুমি তোমার প্রিয় সম্পদ কিন্তু মানুষের খুব প্রিয়, খুব এটাকে ভালোবাসে মানুষ। তোমার প্রিয় সম্পদটি ব্যয় করো তোমার নিকট আত্মীয়ের জন্য। আল্লাহ কোরআনে অনুযায়ী বলেছেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। তোমাকে যে সম্পদ হয়েছে এটা একা তোমাকে দেওয়া হয়নি, এখানে তোমার আত্মীয়ের হক আছে, তোমার যারা চায়, যারা বঞ্চনার শিকার, সুবিধা বঞ্চিত যারা, তাদের অধিকার আছে। আজকে আমাদের দেশে যতগুলো ধনাঢ্য মানুষ আছে, কোরআনের এই আয়াত, তারা তো আল্লাহতে বিশ্বাস করেন, 90% উপর মুসলমানের দেশে। কোরআনের এই আয়াত যদি ফলো করে বাংলাদেশের ধনী মানুষগুলো, তাহলে তাদের একজন নিকটাত্মীয় গরিব থাকবে না। সে তার নিকটাত্মীয় তালিকা করে বলবে যে, আসেন এই নাও তুমি 3 লাখ টাকা নাও, একটা সব দাও, নাও তুমি 3 লাখ টাকা নিয়ে তুমি একটা সবজির বাগান করো। আপনাদের মোহতারাম আমির ইতিমধ্যে কিন্তু বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে এরকম ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের আমরা প্রথমে যেটা করব, যে জনগণকে মোটিভেশন চালাবো যে তারা যেন অতিমাত্রায় আত্মকেন্দ্রিক না হয়ে যায়। আচ্ছা, আমরা বলবো যে তোমার সম্পদ নিয়ে তুমি কবরে যেতে পারবে না, তুমি যাবা তোমার আমল নেয়া। আল্লাহ তোমাকে বলেছেন মুত্তাকির পরিচয় দিতে গিয়ে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর পথে ব্যয় করে। এই সম্পদ পুঞ্জীবিত করা, ব্যাংক একটার মালিক আমি 3টা হওয়া, গাড়ি 2টার মালিক 6টা হওয়া, কিন্তু আরো কিন্তু যে খেতেই পারতেছে না। মানুষকে দায়িত্ববান বানানো হবে। তার মানে মানুষের মধ্যে প্রায় শেষ করে চলে এসেছে। আমি এই পয়েন্টে একটু কথা বলতে চাই। তাহলে এটা একটা হবে জনগণকে মোটিভেশন করা। আরেকটা হলো, আমরা কোরআনে আরেকটা সুন্দর টার্ম আছে, কর্জে হাসানা। এই দেশের মুসলমানদের কাছে এটা এস্টাবলিশ করতে হবে। মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানান ফাইদাইফাহু লাহু। কি আছে আল্লাহকে কর্জে হাসানা? কর্জে হাসানা মানে হলো বিনা সুদে ঋণ দেওয়া। ধরেন আপনি সামর্থ্যবান, আপনার কাছে আমি চাইলাম যে আমার একটু ঋণ দরকার, মেয়ে বিয়ে দিব, আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো। আপনি আমাকে টাকা দিবেন একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে, যে এতদিনে আপনি টাকা দেয়, এত কিস্তিতে দিবেন, কিন্তু আমি অতিরিক্ত কোনো কিছু আপনাকে পেড করা লাগবে না। এরকম সামর্থ্যবান বহু মানুষ আছে, কিন্তু তারা দেয় না। আর মানুষ ওই সুদ যে নেয়, হয় প্রাইভেট হোক আর ব্যাংকে হোক, সুদ ভিত্তিক অর্থনীতির কাছ থেকে, ব্যক্তির কাছ থেকে, ব্যাংকের কাছ থেকে তারা ঋণ নিয়ে তখন তারা নিজেরা, আপনারা ব্যাপকভাবে কর্জে হাসানা চালু করব। সবচেয়ে বড় আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ব্যবস্থা হচ্ছে জাকাত ভিত্তিক ব্যবস্থা। বাংলাদেশে যে পরিমাণ ধনী মানুষ আছে, সুষ্ঠুভাবে জাকাত গরিবের মধ্যে দেওয়া হয়, তাইলে 5 বছর লাগবে এদেশে কোনো দরিদ্র লোক খুঁজেই পাওয়া যাবে না। ধন্যবাদ। ইসলামের কাছে এত সুন্দর প্ল্যান আছে, এদেশের জনগণ যদি সুযোগ দেয়, আমরা সেই প্ল্যানটা দেখাইতে পারবো। এটা আমরা দলীয়ভাবে করি। প্রতি বছর আমরা এই ঢাকা সিটি উত্তরে কমপক্ষে 10,000 লোককে কর্মসংস্থানের জন্য জাকাত এবং আমরা কর্জে হাসানা দিই। ধন্যবাদ মোহাম্মদ সেলিমউদ্দিন, ডক্টর মির্জা গালিব, আপনাদের দুজনকেই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে এসে মূল্যবান আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ।